সাকিবিয়ানরা আপনাদের জন্য চলে এসেছে মন ভালো করার খবর। অবশেষে সেন্সর বোর্ডে দরদ শাকিব খানের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা অবশেষে সেন্সর বোর্ডে। কবে নাগাদ সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হবে এবং কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে এ বিষয়ে চলে এসেছে গরম একটি তাজা খবর। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই ব্রেকিং নিউজ সম্পর্কে জানতে পারে। ভিউয়ার্স, দরদ প্রতীক্ষিত একটি সিনেমা, কারণ হচ্ছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ, এবং এই দরদ সিনেমাকে ঘিরে আমরা ভক্তরা দারুণ আশাবাদী। আশা করি সিনেমাটি দিয়ে শাকিব খান ইন্টারন্যাশনালি বড় রকমের একটা নিজের অবস্থান করে নিতে পারবেন। ভিউয়ার্স, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড, যেই সেন্সর বোর্ডের মাধ্যমে প্রত্যেকটি সিনেমা প্রদর্শিত হয় এবং সেখান থেকে ছাড়পত্র দেওয়া হয়, তো সেই সেন্সর বোর্ড গত কয়েকদিন বিলুপ্ত ছিল। আপনারা জানেন যে গত আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর সেন্সর বোর্ড নতুন করে গঠিত হচ্ছে। এ কারণে দরদ সিনেমা সেন্সর বোর্ডে জমা পড়তে কিছুটা বিলম্ব হয়েছে, তবে ফাইনালি কিন্তু সুখবর এসেছে। আজকে সেপ্টেম্বরের 6 তারিখ 2024, আজকে এইমাত্র আমি খবর পেয়েছি আগামী সোমবার অথবা মঙ্গলবার ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে নতুন কমিটি দ্বারা। অলরেডি আপনারা জানেন যে আগের সেন্সর বোর্ড বিলুপ্ত করে, যেমনটা একটু আগে বলতেছিলাম, আগের সেন্সর বোর্ড বিলুপ্ত করে নতুন কমিটি করা হয়েছে, নতুন বোর্ড গঠন করা হয়েছে। এখন নতুন কমিটি শাকিব খানের এই দরদ সিনেমাটি দেখবেন। দেখার পর তাদের যদি মনে হয় ছবিটা বিনা কর্তনে ছাড়পত্র দেওয়া যায় তাহলে দিয়ে দিবেন, আর যদি তারা মনে করেন যে কোনো জায়গায় কাটছাট করতে হবে কিংবা কর্তন করতে হবে, মানে কেটে কোনো কিছু বাদ দিতে হবে, তাহলে পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানকে বলবেন, তারা পরবর্তীতে সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। তবে যতটুকু জেনেছি এই ছবিতে তেমন আহামরি কোনো কিছু নাই যে কাটতে হবে, ঠিক আছে, মানে যেটা ভায়োলেন্সের পর্যায়ে চলে যায় এমন কিছুই নাই। তারপরও দেখা যাক সেন্সর বোর্ড তারা দেশের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের আইন কানুন নিয়ম ব্যবস্থা সব কিছুর উপরে নির্ভর করেই একটি সিনেমাকে তারা সেন্সর দিয়ে থাকে। তো আজকে শুক্রবার সেপ্টেম্বরের 6 তারিখ, সোমবার অথবা মঙ্গলবার ছবিটা সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে এবং আমি আশাবাদী ছবিটা বিনা কর্তনেই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাবে। অনেক ভালো লাগতেছে ভিউয়ার্স, অনেক রিল্যাক্স ফিল করতেছি। আগে থেকে বলা হয়েছিল ছবিটা সেপ্টেম্বরের শেষের দিকে মুক্তি দেওয়া হবে, তবে প্ল্যানিংয়ে একটু চেঞ্জ আসতে পারে, যেহেতু অলরেডি আজকে সেপ্টেম্বরের 6 তারিখ চলে গেছে, আর মঙ্গলবার কিংবা সোমবারে ছবিটা সেন্সর বোর্ডে প্রদর্শিত হওয়া মানে প্রায় সেপ্টেম্বরের প্রথম 10 দিন চলেই গেছে। অলরেডি সেপ্টেম্বরের প্রথম 10 দিন চলে গেছে। তো একটি সিনেমার জন্য তো মিনিমাম 1 থেকে 1.5 মাসের একটা প্রমোশনের ব্যাপার থাকে। তো সেই অনুযায়ী হয়তোবা ছবিটা অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরের শেষের একটা সময় মুক্তি পেতে পারে, এই ধরনের একটা পরিকল্পনা চলছে। তবে তার আগে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে সেন্সর পেরোনো। এখান থেকে সেন্সরটা পেরোনো গেলেই হচ্ছে আর কোনো সমস্যা নাই, যত সমস্যা হচ্ছে আমাদের সেন্সর বোর্ডেই হয়ে থাকে। যাই হোক, তো এছাড়া ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে একযোগে বিশ্বের বাংলাদেশ সহ 32টি দেশে একযোগে মুক্তি দেওয়া হবে এবং সেই অনুযায়ী বিভিন্ন দেশে ইতিমধ্যে সেন্সর করানো হয়েছে, যেমনটা দুবাই, কাতার, বাহরাইন, তারপর হচ্ছে সৌদি আরব, বিশ্বের বিভিন্ন দেশে এরকম সেন্সরে জমা দেওয়া হয়েছে এবং সেখান থেকে অলরেডি বিভিন্ন জায়গা থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি। এবং ধারণা করা হচ্ছে যে ছবিটি ইন্টারন্যাশনালি শাকিব খানকে নতুন এক উচ্চতায় পৌঁছাবে। পাশাপাশি এমনভাবে ছবিটির প্রচারণা করানো হবে যাতে করে অন্যান্য প্রডিউসাররা বলতে বাধ্য হন, ইয়েস, প্রচারণা এটাকেই বলে এবং এভাবেই করতে হয়, আর আমরা এভাবেই করব। তো একজন শাকিব খান তিনি ইন্টারন্যাশনালি এখন নিজেকে মেলে ধরতেছেন, এটা তো ভক্ত হিসেবে আমাদের জন্য গর্বের, তাই না? অবশ্যই এটা গর্বের। এবং পাশাপাশি আরেকটি মানুষকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, মাঝে মধ্যে অবশ্য ভাইয়ের উপরে রাগও হই, কারণ তিনি কথা দিয়ে কথা রাখতে পারেন না।
আপনারা ঠিকই ধরেছেন, আমি অনন্য মামুন ভাইয়ের কথা বলতেছি। মামুন ভাই মাঝে মধ্যে হয়তো কথা দিয়ে কথা রাখতে পারেন না, তবে তিনি এত বড় বড় কাজগুলো করে ফেলেন যা কিনা সত্যি ভাই মানে চিন্তার বাইরে হয়ে যায় মাঝে মধ্যে। এই যেমন শাকিব খান কিছুদিন আগে দুবাই সরকার থেকে গোল্ডেন ভিসা পেয়েছেন, এটাও কিন্তু মামুন ভাইয়ের কল্যাণে বা মামুন ভাইয়ের উসিলায় হয়েছে। শাকিব ভাই বা বাংলাদেশের অন্য কোনো প্রডিউসার এইভাবে চিন্তা করতেন কিনা আমার মনে হয় না, অন্য কেউ হয়তো এভাবে চিন্তা করতেন না, কিন্তু মামুন ভাই চিন্তা করেছেন এবং শাকিব ভাইকে সেই সম্মানটা এনে দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশি একটি সিনেমা ভারতে প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি দেওয়া যায় বা এরকম একটা পরিকল্পনা করা যায়, এটাও কিন্তু মামুন ভাই ছাড়া অন্য কেউ চিন্তাও করে নাই। তারা যেখানে এফডিসি থেকে বের হতে পারে না অন্যরা, সেখানে প্যান ইন্ডিয়ান রিলিজ করা তো ভাই মানে বুকে সাহস থাকতে হবে, এটা তো অনেক বড় কলিজাওয়ালা মানুষের দরকার, বা বড় কলিজা না হলে এটা পসিবল না। এছাড়া দেখেন বলিউডের নায়িকা শাকিব খানের সঙ্গে প্রথমবার বলিউডের নায়িকা, এটাও কি আমরা কেউ চিন্তা ভাবনা করেছিলাম? নিশ্চয়ই না, এটাও আমরা কেউ চিন্তা ভাবনা করি নাই। এটাও বাস্তবে রূপ দিয়েছে মামুন ভাই। মামুন ভাইয়ের যে অবদান নাই তা না, মামুন ভাইয়ের অনেক দিক থেকে অনেক রকমের অবদান আছে। তবে আমার অনুরোধ থাকবে মামুন ভাইয়ের কাছে, তিনি যেন কথা দিয়ে কথা রাখতে পারেন এবং যে টার্গেটটা নেন সে টার্গেটটা যেন তিনি ফুলফিল করতে পারে। একটা টার্গেট যখন একটা মানুষ ফুলফিল করতে পারে, কথা দিয়ে যখন কথা রাখতে পারে, তখন সেই মানুষটার প্রতি অন্যান্য মানুষের সম্মান বাড়ে, রেসপেক্ট বাড়ে, সব কিছুই হয়। সো সেই জায়গা থেকে মামুন ভাইয়ের কাছে আমি অনুরোধ করব, অতীতে আপনি যেসব কমিটমেন্ট করেছেন, স্পেশালি সাকিবিয়ানদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করার কথা বলেছিলেন, সেটা যেন আপনি ভুলে না যান। এবং ওই একই অনুষ্ঠানে সাংবাদিক, ইউটিউবার ভাইদের থেকে শুরু করে সবাইকে নিয়ে আপনি জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান করবেন বলেছিলেন, সেটাও যেন আপনার মাথায় থাকে। এছাড়া আমরা দুবাইয়ের বুর্জ খলিফায় আমরা শুনেছিলাম যে আপনি দরদ সিনেমার একটি প্রোমো দেখাবেন, সে বিষয়টিও নিশ্চয়ই আপনি এরই মধ্যে এগিয়ে নিয়েছেন। এর আগে অবশ্য 28শে মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে দুবাইয়ে 2 সিনেমা নিয়ে একটা ক্লাস হচ্ছিল যে রাজকুমারের প্রোমো দেখানো হবে নাকি দরদের প্রোমো দেখানো হবে। এই নিয়ে অনেক রকমের বিতিকিচ্ছা হয়েছে, অনেক রকমের ঝামেলা হয়েছে, সেগুলো আমরা ইতিপূর্বে দেখেছি। সো আমরা নতুন করে কোনো ঝামেলা চাই না। আপনি যা বলবেন, আপনার পক্ষে যতটুকু অ্যাফোর্ড করা সম্ভব আপনি আমাদেরকে সেরকমটাই বলবেন, আমরা সেটাই মেনে নেব। একটা বড় স্বপ্ন দেখাবেন কিংবা বড় কিছু করবেন, পরিকল্পনা করেছেন, সেটা আপনার মনের মধ্যেই রাখবেন। যদি বাস্তবায়ন না হয়, এক্ষেত্রে আপনাকে আমরা ভুল বুঝতে পারি বা আপনার প্রতি আমাদের একটা বিরূপ ধারণা তৈরি হতে পারে। সো সেই জায়গা থেকে আপনার প্রতি অনুরোধ রইল, সবসময় ভালো ভালো কাজ করেন এবং অবশ্যই আমাদের শাকিব খানকে ইন্টারন্যাশনালি এমন এক জায়গায় পৌঁছে দেন যেখান থেকে আমরা শুধু গর্বই করব এবং প্রক্ষান্তরে আপনার নামটাই বলবো যে ইয়াস, শাকিব খানের আজকের ইন্টারন্যাশনালি এই যাত্রার পিছনে একজন মানুষ ছিলেন, আর সেই মানুষটা হচ্ছেন অনন্য মামুন ভাই। আমরা বুক ফুলিয়ে জন্য সেটা বলতে পারি। সো ভিউয়ার্স, অবশেষে ফাইনালি শাকিব খানের দরদ সিনেমা সেন্সর বোর্ডে জমা পড়েছে। আগামী সোমবার অথবা মঙ্গলবার ছবিটি সেন্সর বোর্ডে জমা হবে, জমা তো পড়েছে, প্রদর্শিত হবে এবং দেখা যাক সেখান থেকে ছবিটা বিনা কর্তনে ছাড়পত্র পায় নাকি আবারও নতুন কোনো সমস্যায় পড়তে যাচ্ছে, সেটা হয়তো সময় বলে দেবে। এখন এই বিষয়ে ওভারঅল এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।